ওখানে। একটা মানুষ চলে গেল, একটা মানুষ যে মানসিকভাবে ভেঙে পড়ে চলে গেলেন এমন নয়, এটা আমার কাছে রাজনৈতিক একটা হত্যা। পূর্বতন সরকার মানসিকভাবে একটা মানুষকে তো ভেঙে দিয়েছেন। মনে ছবি চলতে না দেওয়া, বহু মানুষের কাছে রুটিয়ে দেওয়া যে ওনার ছবি হলে রিলিজ করতে অসুবিধা হবে, এগুলো তো হয়েছে। যে কারণের জন্য উনি চলে যাচ্ছেন, আমাকে যাবো না। যে কারণের জন্য আমি নিজেও ছবি ছেড়ে টিভি কাজ করলাম। তবে আমি নিজে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার কাছে নিজে আমি এসএমএস করেছি, মেল করেছি। অগ্নিমিত্রা পল তার কাছে এসএমএস করেছি যে আমাদের ছবিটা যে চালাতে দেয়নি, অন্তত শ্রদ্ধাঞ্জলি হিসেবে একদিনের জন্য হলে সেই ছবিটা চলুক। আমি জানি না তাতে ওনার আত্মার কতটা শান্তি পাবে, হয়তো ক্ষণিকের জন্য শান্তি পাবে। যে এই বিচারিতাগুলো বন্ধ হোক, যারা বসেছিলেন নন্দন কমিটিতে। একটা তো যে না থেকে বিপ্লব করে যাওয়া যায়, মানে চালাতেই দেবে না। এই যে হিংসা, এই প্রতিহিংসা কি অন্যায় করেছে আপনারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এখন একটা লোক চলে যাওয়ার পর সে মানসিক রোগী ছিল, নানা রকমের কাটাছেড়া হয়েছে, কিন্তু তার বীজটা কোথায় বপন করা হয়েছিল একবার খোঁজ কিন্তু 2022-23-এর পর থেকে পরবর্তী যেটা ছবি করলো যতকাণ্ড কলকাতায়, সেখানে উনি অসুস্থ হয়ে পড়লেন। বীজটা কিন্তু অনেক আগে বপন করা হয়েছিল, বহু প্রডিউসারের মতো শুনেছে অনেকটাকে নিয়ে ছবি করলে সেই ছবি রিলিজে প্রবলেম হবে, আর অনেক কিছু, সেগুলো তো ওনার কারণেও যেত। আমিও লড়াই করি, আমিও ইয়ে করি, কিন্তু ওই বয়সে গিয়ে উনি যে লড়াইটা করতেন সেটা ইচ্ছা করার মতো, গুলি চালানোর মতো, এবং ওনার যে রিজু মনোভাব, আমি খালি ওনার কাছে এইটুখানি প্রার্থনা করবো যাতে এই রিজু মনোভাব যেন আমি নিজের লাস্ট আমি